আমার ঠাকুমা আগে বলতেন শীতকালে সবজি দেখেও শান্তি, রান্না করেও শান্তি। এটা কিন্তু একদম সত্যি কথা। সকাল সকাল বাজারে গিয়ে মনটা যেন ভরে যায়, রং বেরঙের শাকসবজি দিয়ে ভরা। এই সিজনে যদি আমরা একটু সব সবজি মেশানো তরকারি না করি তবে একদমই ভালো লাগে না। তাই আজকে নিয়ে আসলাম সম্পূর্ণ নতুন পদ্ধতিতে তৈরি হওয়া পাঁচমেশালি সবজি, না পাঁচমেশালি ঠিক বলবো না, কয়েক রকমের সবজি দিয়ে তৈরি হওয়া পাতলা তরকারির রেসিপি। ভীষণ সহজ, চলুন দেখে নিই ফটাফট কিভাবে তৈরি হচ্ছে। প্রথমেই কড়াই গরম করে আমি এর মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। রান্নাটা সর্ষের তেলেই যদি করতে পারেন তবে খুব ভালো হয়। আচ্ছা, তেলটা গরম হতে দিয়ে দিলাম পাঁচফোড়ন হাফ টিস্পুনের মতন আর একটা গোটা শুকনো লঙ্কা। ভালো করে ফোড়নটাকে নাড়াচাড়া করে নিয়ে এখানে ডুমো ডুমো করে কেটে রাখা আলু দিয়ে দিলাম। আলুটা প্রথমেই আমি একটু ভেজে নিচ্ছি, তবে তার মধ্যে সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে ভাজছি। মনে রাখবেন লবণটা কিন্তু খুব বেশি লাগবে না, একদমই অল্প পরিমাণ। এবার আলুটা যখন একটু লালচে মতন হলো তখন এর মধ্যে একটা মশলা বাটা দিচ্ছি। সেটা কি? সেটা হলো সাদা সর্ষে বা হলুদ সর্ষে, যে যেটাই বলুন না কেন, সেটা দিয়েছি 2 টেবিল চামচ, আর তার সাথে ধনে পাতা একসাথে আমি বেটে নিয়েছি, সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। বাকি সব সবজি আমরা পরে দেব, আগে কিন্তু এই বাটাটা দিয়ে তারপর মিলিয়ে নিতে হবে। যত ভালোভাবে এই বাটাটা আলুর সাথে কষবে ততই কিন্তু পরে গিয়ে সবজির স্বাদ বাড়বে। আচ্ছা, আমি এর মধ্যে আবারও খুব অল্প পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে একটু মিলিয়ে নিচ্ছি। তেলটা যখনই ভালো মতন ওপর থেকে ছাড়া ছাড়া ভাব হবে তখন বাকি শাক সবজিগুলো এর মধ্যে দিচ্ছি। এবার সবজির মধ্যে আমি দিয়ে দিলাম ছিম। ছিমগুলো কিন্তু আমি মোটামুটি 4 টুকরো করে কেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি এখানে একটা মতন গাজর, গাজরটাকেও ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম, সেটাও দিয়ে দিলাম। সবজি যদি খুব বেশি বড় করে কেটে থাকেন তবে কিন্তু যখন আমরা আলু দিয়েছি তখনই ভেজে নিতে হবে, না হলে একটু কাঁচা কাঁচা ভাব থেকে যাবে। আমি এখানটায় শিম, গাজর আর আলু একসাথে দিয়ে ঢাকা চাপা দিয়ে দিলাম। 2 থেকে 3 মিনিটের জন্য একটু ঢাকনা দিয়ে রান্না করলে সবজিগুলো খুব তাড়াতাড়ি গলে যায়। দেখবেন খুব বেশি সময় কিন্তু লাগে না। এখানে দেখুন সবজিগুলো বেশ ভালো মতোই ভাজা হয়ে গিয়েছে, আর মশলার তলাটাও কিন্তু লেগে যায়নি, কেন কি আমি একদম লো আঁচেই রান্না করছিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম ফুলকপি। ফুলকপিগুলোকেও, একটা যদি ফুলকপি হয় সেটাকে আমি 4 টুকরো করে কেটেছি, এতটাই ছোট ছোট করে কাটা। এবার মশলার সাথে মিলিয়ে নিয়ে আমি একটু জল দিয়ে দিলাম এর মধ্যে। ফুলকপিগুলো দেওয়ার পর কিন্তু খুব বেশি ভাজার একদমই দরকার নেই। জল দিয়ে দেওয়াতে দেখবেন ফুলকপিগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে যায়। পাতলা তরকারি এমন হবে যাতে করে সবজির খাদ্যগুণ এর মধ্যে থেকে যায়। খুব বেশি ভাজলে পরে সবজির খাদ্যগুণ কিন্তু থাকে না, সেজন্যই জল দিয়ে তারপর একটু সেদ্ধ হতে দেবেন। দেখবেন এতে কিন্তু যে কোনো তরকারি পুষ্টিগুণ অনেক গুণে বেড়ে যায়। এবার আমি এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ গুঁড়োটা আন্দাজ অনুযায়ী আপনারা দিয়ে দেবেন। আমি এখানে বড় 1 টেবিল চামচ দিয়েছি। আর দিয়ে দিচ্ছি এখানে গোলমরিচের গুঁড়ো, সেটাও দিলাম ছোট 1 টেবিল চামচের মতন। এই রান্নায় সেরকমভাবে মশলা কিন্তু একদমই লাগে না। আগেই বললাম রান্নাটা খুবই স্বাস্থ্যকর। এটা কিন্তু ভাত দিয়ে খেলে পরে যে কোনো বয়সের মানুষের জন্যই খুব ভালো হয়। আচ্ছা, আমি এর মধ্যে একটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, তার সাথেই দিচ্ছি কয়েকটা মতন মটরশুঁটি। মটরশুঁটি আর কাঁচা লঙ্কাটাকে এবার কিন্তু আমরা সব সবজির সাথে সাথে সেদ্ধ হওয়ার জন্য একটু সময় দেব। তার জন্য যেটা করব, ঢাকা চাপা দিয়ে আবার রান্না করব, কিন্তু দিয়ে দিচ্ছি এর মধ্যে তার আগে একটু ঘি। ঘিয়ে যদি অসুবিধা না থাকে তবে 1 টেবিল চামচ মতন দিয়ে দেবেন। দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। মোটামুটি 3 থেকে 4 মিনিট পর জল একদম টেনে গিয়েছে, তার সাথে সাথেই দেখায় এখানে তরকারির রঙটা কিন্তু দারুণভাবে পাল্টে গিয়েছে। এরকম শুকনো তরকারি রুটির সাথে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে, আবার ডালের পাশে পরিবেশন করলেও কিন্তু সবার মন জয় করে নেওয়া যায়। কিন্তু যেটা বললাম, আমি এখানে পাতলা তরকারি তৈরি করছি, তাই দেখুন সব সবজিগুলো দারুণ সেদ্ধ হয়ে গিয়েছে। আমি এখানটায় আবারও সামান্য পরিমাণে একটু জল দিচ্ছি। কাপের হিসেবে মাপতে গেলে এটা 1 কাপ মতন জল হবে, খুব বেশি জল কিন্তু আমি দিইনি। এবার জল দেওয়ার পর সব সবজিগুলোকে আরেকবার মিলিয়ে নিচ্ছি। এই সময় ঝোলের লবণটা বা নুনটা কিন্তু অবশ্যই একবার চেক করে দেখে নেবেন। যদি মনে হয় কম তবে কিন্তু এখনই দিতে হবে। এরপর যদি লবণটা দিই তখন কিন্তু তরকারিটা খুব বেশি লবণ কটা মনে হবে। মিলিয়ে নিয়ে এবার আমরা যেটা করব, এটাকে আমরা একটু ধৈর্য নিয়ে আর সময় নিয়ে ঢাকা চাপা দিয়ে হতে দেব। তার আগে একটা খুব জরুরি জিনিস, যেটা কিনা পাতলা তরকারিতে না দিলেই নয়, সেটা হচ্ছে ধনেপাতা কুচি। এই শীতের ধনেপাতা দিয়ে এই পাতলা তরকারি খেতে কিন্তু সত্যি দুর্দান্ত লাগে। মিলিয়ে দিলাম একবার ধনেপাতাটাকে, মিলিয়ে দিয়ে এবার একটু ফুটতে বসাচ্ছি।
3-4 মিনিটের জন্য ফুটিয়ে নেব। আপনারাও এটাকে ভালো মতন ফুটিয়ে নিলে জলের দেখবেন যে একটা পানসা ভাব থাকে সেটাও চলে যাবে, আর ঝোলটা ফুটে উঠলে এই ঝোলের স্বাদ সত্যিই দারুণ হয়, নতুন করে বলার কিছু নেই। আপনার আমার সকলের বাড়িতেই কিন্তু এই সবজি প্রায়শই তৈরি হয়ে থাকে, বানিয়ে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। তবে ওই সর্ষের সাথে ধনেপাতা বাটাটা দিতে কিন্তু একদমই ভুলবেন না, খেতে এই জন্যেই একদম আলাদা হয়। আর 5 রকমের যত তরকারি রয়েছে তার থেকে এর স্বাদ কিন্তু এই জন্যেই আলাদা হয়, যাতে বাটাটা দেওয়া হয়েছে। এখানে দেখুন একদম তৈরি হয়ে গেল, এবার শুধু পরিবেশন করার পালা। ভাতের পাশে এই তরকারিটা পরিবেশন করে দেখুন, আশা করি সবার খুব ভালো লাগবে। ধন্যবাদ।